প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন যে ডিবি থেকে, পুলিশ থেকে একটা সংবাদ সম্মেলন করে শহীদ হাদি রহমতুল্লাহ আলাইহির মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। যাদেরকে আসামি করা হয়েছে তাদের অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে, 5 জনকে পলাতক দেখানো হয়েছে। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমি আসলে কথা বলবো না। আমরা ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব আছেন এবং এই মামলার বাদী, তার প্রতিক্রিয়ার অপেক্ষা করব। এবং আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই কারণে দেখাচ্ছি যে আমি হাদি ভাইয়ের একজন আদর্শের সৈনিক এবং হাদি আমার ভাই। আমার কাছে মনে হয়েছে যে এই যে চার্জশিটে একটা পক্ষপাত দুষ্ট। এখন আমাদের বিশেষ করে করণীয়, মানে আমি অনুরোধ করে রাখবো যে এটা 2-3টা বিষয়কে সামনে নিয়ে এসে হাদি ভাইয়ের সুবিচারটাকে নিশ্চিত করা যায়। তার ভিতর প্রথমটা হলো, আমরা যেভাবে হাদি ভাইকে প্রথম পর্যায়ে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, সেটার খরচটা অনেক বেশি ছিল। জাবের ভাই বলেছিল যে সরকার থেকে কোনো সহযোগিতা নিবে না। তার মানে বোঝা গেল যে হাদি ভাইয়ের জন্য আসলে একটা ফান্ড জমা করা যায় এখনো। তো আমি চাইবো যে জাবের ভাই যেন যে কোনোভাবেই সরকারের সাথে যোগাযোগ করে বাইরে থেকে 12 অথবা 15 সদস্য বিশিষ্ট একটা বিশেষজ্ঞ টিম, যারা তদন্ত কাজে খুবই পারদর্শী, ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে হতে পারে কিংবা চায়নার হতে পারে, বাইরের কান্ট্রি থেকে একটা তদন্ত কমিটি এনে এটাকে তদন্ত করানো হোক তাৎক্ষণিকভাবে। আর এটাকে যদি একটু আরো গভীরভাবে করতে হয়, আরো বেশি স্টেবল করতে হয়, তাহলে কি করতে হবে? একটা গণস্বাক্ষর কর্মসূচি করতে হবে অল্প দিনের ভিতর। দেখি কত মানুষ এতে স্বাক্ষর করে, সেটা অনলাইন অফলাইন হতে পারে, দুটোতেই হতে পারে। আমরা এই স্বাক্ষরগুলো নিয়ে সরকারের কাছে জমা দিব এবং সরকারকে খুব বেশি প্রেশারাইজড করব যেন আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিক তদন্ত এই মামলার হয়ে যায়। আশা করছি যে এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না এবং বুদ্ধিভিত্তিক আইনগত সমস্ত প্রক্রিয়ার মাধ্যমেই যেন হাদি ভাইয়ের সুবিচারটা প্রতিষ্ঠিত হয়। হাদি ভাইয়ের যে চাওয়াটা ছিল যে আমি মারা গেলে আমার মিনিমাম বিচারটা করেন, এটা যেন হয়। আশা করছি বুঝতে পারবেন। আমার এই মেসেজটা আপনারা অবশ্যই জাবের ভাইয়ের কাছে পৌঁছে দিবেন আশা করছি।